আপনি আমার বিশ্বাস ভেঙেছেন স্যার, এমনটাই বলছে অপর্ণা আর্যকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অপর্ণা যখন অফিসে এসে জানতে পারে তাদের নতুন অফিসটা কিনে নিয়েছে আর্য স্যার, তখন ভিতরে ভিতরে খুবই কষ্ট পায়। তার মধ্যে মীরা এবং অফিসের আরও বাকি স্টাফ এসে খোঁচা মেরে কথা বললে অপর্ণার কষ্টটা যেন আরও বেড়ে যায়। আসলে সে তো আর এই অফিসে ফিরে আসতে চায়নি। সে বেশ বুঝতে পারছিল আর্য স্যার তাকে এই অফিসে আনার জন্য ওদের নতুন অফিসটা পুরোটাই কিনে নিয়েছে। সেই মুহূর্তে আর্য এসে দাঁড়ায় অপর্ণার পাশে। আর্য ভেবেছিল অপর্ণা হয়তো খুশি হবে। আর্য এসে অপর্ণাকে বলে, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি অপর্ণা। অপর্ণা তখন বলে, আপনি কি ভেবেছেন আমি ব্যাপারটাতে খুব খুশি হয়েছি? আসলে আমি একটা বোকা, প্রচণ্ড বোকা। সব কিছু আমি সময়ের হাতেই ছেড়ে দিয়েছিলাম। ভাবছিলাম সবটাই বোধহয় ভবিতব্যই হয়তো আপনাকে আর আমাকে আবার একসাথে করে দেবে। কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে ভবিতব্য আর বিশ্বাসের থেকে এই যুগে টাকার জোর অনেক বেশি। আর আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আসলে বিশ্বাস করেছিলাম এটাই, আপনি যে বলেছিলেন না যে বিশ্বাসের থেকে বড় কিছু হয় না, এই কথাটাই আমিও ভেবেছিলাম। বিশ্বাস হয়তো অনেক বড়, সব কিছুর উপরে স্থান বিশ্বাসের। কিন্তু এখন দেখছি আপনি সেটা মনে করেন না। আপনি ক্ষমতা আর টাকা দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে চান। আর্য অপর্ণা এসব কথায় খুব কষ্ট পায়। অপর্ণাকে বলে, তুমি এসব কি বলছো অপর্ণা? তুমি কিন্তু ভুল বুঝছো আমাকে। তখন অপর্ণা বলে, স্যার আপনি যদি ঠিক করে ভাবতেন না তাহলে আপনি আমার জন্য অপেক্ষা করতেন। আমার জন্য এই গোটা একটা কোম্পানি কিনে ফেলতেন না। এই যে আপনি এতদিন বিশ্বাসের কথা বলে এসছেন সেগুলো জাস্ট কথার কথা, আপনি এগুলো কিচ্ছু মানেন না। তখন আর্য বলে, অপর্ণা আমাকে প্লিজ ভুল বুঝো না। আমি তোমার বিশ্বাস কখনোই ভাঙতে চাই না, আর কখনো চাইবও না। তুমি আমাকে একটু সময় দাও, আমি সবটা ঠিক করে দেবো, সবটা বুঝিয়ে বলবো তোমাকে। দেখো অপর্ণা, এইখানে অফিসে সব কিছু বলা সম্ভব নয়, নাহলে হয়তো আমি এখনই তোমাকে সব বলে দিতাম, তোমার ভুলটা ভাঙিয়ে দিতাম। আজ সন্ধ্যায় একবার দেখা করবে আমার সাথে? তার আগে আমি সরি বলে নিচ্ছি, কারণ এর আগে অনেকবার তোমার সাথে দেখা করে সব কথা বলতে চেয়েছি কিন্তু বলে উঠতে পারিনি আমি। কিন্তু এবার আমি সবটা ক্লিয়ার করতে চাই। আমি জানি প্রত্যেকবার কোনো না কোনো বাধার সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু লাস্ট একবার সুযোগ দাও অপর্ণা। অপর্ণা কী বলবে আর ভেবে পায় না, শুধু আর্যর দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার দেখার পালা, অ্যাট লাস্ট আর্য কি তার মনের কথাগুলো বলে উঠতে পারবে অপর্ণাকে? তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ধন্যবাদ।